নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এদেশের নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীর আশ্বাসে মিশ্র প্রতিক্রিয়া মতুয়া সমাজের। কেউ এক কথায় আস্থা রেখেছেন মোদির ওপর, কেউ বা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। কারো বা দুশ্চিন্তা, সংশোধিত নাগরিকত্ব আইনে ভারতের নাগরিক হতে যেসব তথ্য প্রমাণ দাখিল করতে হবে সেসব কে দেবে, কোথায় বা মিলবে? ছিন্নমূল মানুষগুলোর কাছে কি সেসব জোগাড় করা সম্ভব? প্রশ্ন তৃণমূলেরও। দেখুন। পরিবেশ বিভ্রাটে শনিবার নদিয়ার তাহেরপুরে যাওয়া হয়নি প্রধানমন্ত্রীর। অডিও বার্তা পৌঁছেছিল নরেন্দ্র মোদীর অপেক্ষায় থাকা হাজার হাজার মতুয়াদের কাছে। সেই রাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশের নাগরিকত্ব পাওয়া নিয়ে সীমান্ত পেরিয়ে আসা মানুষজনকে আশ্বস্ত করেন মোদী। সিএএ যে তাদের ভারতে থাকার অধিকার দিয়েছে সে কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। মোদীর আশ্বাসে কতটা আশ্বস্ত ঠাকুরনগর, লোকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা কলকাতা টিভির। উনি যেটা করবেন সেটা ভালোর জন্যই করে এবং ভালোই করবেন উনি। উনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর যেভাবে আমাদের সাহায্য করছে, এতে আর ওনার কাছে আর কিছু অতিরিক্ত আশা করা ঠিক না। উনি যেটা করছে খুব ভালোই করছে। ওনার কথা তো বিশ্বাস আমি করি, যখন ওনার দিকে আসি ওই ফাইটই আমি করি। সোজাসুজি কথা, আমি বিজেপি করি, বিজেপির দিকে আমার আই আছে। আমরা তো সবে এখনো আতঙ্কর মধ্যে আছি। মানে 90% মানুষ এখনো ক্লিয়ার হতে পারছে না, কেননা আমরা স্যাটিসফাই না এখনো, যেহেতু এখনো আমরা বিভিন্ন দিক থেকে চারিদিকে এমন একটা পরিস্থিতি চলছে, তাতে আমরা আতঙ্কের মধ্যেই আছি। যদিও মোদীর আশ্বাসে পুরোপুরি ভরসা রেখেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সিএতে প্রত্যেকটা যারা হিন্দু আছে, উদ্বাস্তু মতুয়া যারা রয়েছে, আরও 5 ধর্মের মানুষ যারা রয়েছে, তারা সবাই নাগরিকত্ব পাবে। এখানে নিয়ে কোনো দ্বিচারিতা নেই বা কোনো কিছু নেই, সংশয়ও নেই। কারণ এটা এমন না যে কেউ পায়নি। কয়েক হাজার যারা উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে এসে তারা নাগরিকত্ব পেয়েছে। একটু সময়ের হেরফের, কেউ আজ পাচ্ছে, কেউ কাল পাচ্ছে, কেউ পরশুদিন পাবে। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় জটিলতা তৈরি আদতে বিজেপিরই তৈরি, তোপ তৃণমূল নেতার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেও এর বিরোধিতা করেছিলাম, যে যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওপার বাংলা থেকে আসা মানুষ, আমি শুধু মতুয়ার কথা কিন্তু বলছি না, মতুয়া আছে, তার মধ্যে নমশূদ্র কমিউনিটি আছে, অন্য অন্য সমস্ত কমিউনিটি যারা ওপার বাংলার থেকে এপার বাংলায় এসে অনেক বছর ধরে বসবাস করছে, তাদের জন্য এই বিড়ম্বনা তো ওনাদেরই তৈরি করা। এই সিএএ আইন ওনারা নাই করতে পারতেন, কিংবা ওনারা সিএএ আইন যে করছেন, ওনারা ভোটার লিস্ট দেখে সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথাও বলতে পারতেন। সেগুলো তো বলছেন না, ওনারা বারবার একটা জায়গায় আঁকড়ে ধরে আছেন, সেটা হচ্ছে সিএএ। আমরা এখনও বলছি, সিএএ নিয়ে অত সহজে কেউ নাগরিকত্ব পাবে না ডকুমেন্ট ছাড়া। সবাইকেই ডকুমেন্ট জমা দিতে হবে। আপনারা একটা কথা বলুন না, যারা ওপার বাংলার থেকে প্রাণ ভয়ে এপারে এসে আশ্রয় নিয়েছে, তারা ডকুমেন্ট কোথায় পাবে? মোদীর আশ্বাসের অনেক আগে থেকেই অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির উদ্যোগে সিএ সহায়তা শিবির চলছে। সেই তালিকায় রয়েছে মতুয়াদের ঠাকুরবাড়িও। অন্তর্দ্বন্দ্ব ভুলে নাগরিকত্ব পাওয়াই এখন মতুয়াদের প্রায়োরিটি। দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে যারা থাকবেন আজকে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। বিশ্বজিৎ দা, আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে মতুয়াদের মধ্যে আমরা যে কয়েকজনের বক্তব্য শোনালাম, তাদের মধ্যে কেউ আশ্বস্ত হচ্ছেন, কেউ বিজেপিই করেন, কেউ বলছেন যে আমরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছি। শুনানি শুরু হবে এবং এই যে ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে, যাদের ডাউটফুল ভোটার রয়েছে, এই মধ্যে দেখা যাচ্ছে বহু সংখ্যক মতুয়া রয়েছেন, যে লক্ষাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তাদের নাম বাদ গিয়েছে। প্রধানমন্ত্রী কথা কি আশ্বস্ত হচ্ছেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? শুনুন, দুটো ব্যাপার। আমরা কাকে বিশ্বাস করব, প্রধানমন্ত্রীকে না সুপ্রিম কোর্টকে? আগে প্রথম এইটা প্রশ্ন। সুপ্রিম কোর্ট বলছে আগে নাগরিকত্ব, পরে ভোট। তা আগে নাগরিকত্ব পেতে গেলে যা যা কাগজ ওরা চাইছে, এই কাগজগুলো পাবে কোথার থেকে?
শুনুন, আমি যেটা বুঝতে পেরেছি, আমি অত অর্ধশিক্ষিত মানুষ তো, আমি যেটা বুঝেছি, মতুয়াদের ঠিক বিধানসভা ইলেকশনের আগে গাইতে হবে এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, চোখের জলে বুক ভাসালাম মুছে দিল না। যারা যারা এই সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের ট্যাপে পড়েছে, এই গান গাইতে গাইতে এদেরকে তৃণমূলের কাছে আসতে হবে। কারণ মমতা সুব্রত ঠাকুর ব্যানার্জি সুব্রত একমাত্র ঠাকুর তিনি তো বাংলার বলছেন, মাটিতে সুব্রত বাংলার ঠাকুর তিনি তো মানুষকে বলছেন মুক্ত যে করে আজ নয় তো কাল নাগরিকত্ব পাবেনই মতুয়ারা। আরে সুব্রত ঠাকুরের কথাই তো আর ভোট হবে না। সুব্রত ঠাকুরের ভাই শান্তনু ঠাকুর সে তো বলছে আমি দেবো ভোটার কার্ড। আগে তো শান্তনু ঠাকুরকে জেলে যাওয়া দরকার। শান্তনু ঠাকুর বাইরে দাঁড়িয়ে কি করে এখনো কথা বলছে ভগবান জানে। শান্তনু ঠাকুরের তো জেলে যাওয়ার কথা। যে ভোটার কার্ডটা দেওয়ার কথা ইলেকশন কমিশনারের, শান্তনু ঠাকুর বলছে এই কার্ড আমি দেব। আরে আগে ওরা তালা খোলা, তালা বন্ধ করুক। আজকেই তো দেখলাম কার গাড়িতে কে তালা দিয়ে দিচ্ছে, এক ভাইয়ের গাড়িতে আরেক ভাই তালা দিয়ে দিচ্ছে। আগে ওরা তালাগুলো খুলুক, তারপরে ওরা ভোটার কার্ড দেবে, মানুষকে ভোটাধিকার দেবে। বেশ, পল্লবদা কাছে আসবো। 100 কোটি টাকা কামিয়ে নিল এই ফেরবাজি করে। পল্লবদার কাছে আসবো। পল্লবদা, যে কথা বিশ্বজিৎ দা বলছেন, যে মানুষ সুপ্রিম কোর্টে কথা শুনবো নাকি প্রধানমন্ত্রীর কথা শুনবো? কারণ সুপ্রিম কোর্ট তো বলেছে আগে নাগরিকত্ব, দেন তাদের নাম ভোটার লিস্টে ওঠা। কিন্তু এই যে সময়, এই সময়ের মধ্যে আর হয়তো মাস দুয়েক হাতে সময় পাওয়া যাবে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে, শুনানি শুরু হচ্ছে, এর মধ্যেই কি সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন? প্রথমত বিশ্বজিৎ বাবুকে বলবো, আপনি এই দেশের নাগরিক, আপনি সুপ্রিম কোর্টকে বিশ্বাস করতে পারছেন না বা ভরসা করতে পারছেন না, এবং সাথে সাথে এই দেশের প্রধানমন্ত্রীকেও বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না। তো আপনি এই দেশ সম্পর্কে আপনাকে আমি কি বলবো, আপনার যখন এই দেশের কোর্টের প্রতি আপনার ভরসা নেই, এই দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে আপনার ধারণা নেই সঠিক, তো আপনার সাথে আপনাদের যারা তৃণমূল পক্ষের লোক আছেন আপনাদের সাথে কথা বলা মানে বলাও যা না বলাও তাই। ভারত সরকার আগেও বলেছে, এখনো বলেছে, প্রথমে এদেশের নাগরিক হতে হবে, নাগরিক হয়ে তারপরে ভোটার তালিকায় নাম উঠবে। এবার যারা নাগরিক না, ওপারের উদ্বাস্তু যারা আছে, তারা ধর্মীয় কারণে যারা এপারে এসেছে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিক হবে। আগে সিএ এর অ্যাপ্লিকেশন করলে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতো, এখন সেক্ষেত্রে ভারত সরকারের তত্ত্বাবধানে 10 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি চলে আসছে নাগরিকত্বের কাগজ। তো সিপিএম, তৃণমূল, কংগ্রেস মানে টোটালি ইন্ডি জোট যারা আছে, যাদের মধ্যে আছে, তারা এখন প্রান্তিক সমাজের প্রান্তিক মানুষদের ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর এদের তো কোনো কাজ নেই। মানুষকে বিভ্রান্ত করতে হবে, মানুষকে বিভ্রান্ত করলে মানুষ যত সচেতন হবে তাহলে তো তৃণমূলের কাছে কেউ যাবে না। তো সুতরাং এদের কার্যকলাপ যা মানুষকে বিভ্রান্ত করা করছে। পল্লবদা, অনেকেই আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী তাহেরপুরে যাবেন, এমনকি আপনারাও, আপনার দলের নেতারাও। আমি যদি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, সেদিনকার বক্তব্য শুনি, শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছিলেন যে প্রধানমন্ত্রী এমন কিছু বলবেন, এই মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে তাদেরকে আশ্বস্ত করবেন বা তেমন কিছু বলবেন। কিন্তু অন্তত তখন প্রধানমন্ত্রী তাহেরপুরে পৌঁছতে পারেননি আবহাওয়ার কারণে। অনেকেই বলছেন তিনি বাই রোড যেতে পারতেন, সেটা হয়তো নিরাপত্তার বিষয় অনেক কিছু রয়েছে, আমি সেটা বলছি না। কিন্তু তিনি যে 16 মিনিটের যে বক্তব্য রাখলেন, টেলিফোনিক বক্তব্য যেটা তিনি রাখলেন, সেখানেও মতুয়াদের নিয়ে অ্যাজ সাচ বিরাট কিছু বলেননি। পরে তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন। কোথাও গিয়ে কি প্রধানমন্ত্রীও এই বিষয়টি তার কাছেও, মানে যেহেতু তিনি আইন, আদালত, নিয়ম কানুন সবটাই পরিষ্কার তার কাছে, তাই তিনিও বড় কোনো আশ্বাস দিতে পারলেন না, তাই যে না, এই যে মানুষগুলো বাদ গেছে তাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই, তারা থাকবেনই ভোটার লিস্টে, সেটা বলতে পারলেন না? এতটা জোর দিয়ে বলতে পারলেন না কেন? শাসক দলের পক্ষ থেকে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর একটা শিডিউল হয়, প্রধানমন্ত্রী কুয়াশার কারণে তার যিনি হেলিকপ্টারের পাইলট ছিলেন তিনি সেখানে অবতরণ করতে পারেননি। উনি দুবার চেষ্টা করেছিলেন, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আর কি
দেখেছি আমরা দুবার অবতরণের চেষ্টা করতে যখন পারেনি, তখন উনি ফিরে গেছেন দমদম বিমানবন্দরে, এবং সেখান থেকে উনি যদি স্পটে আসতেন উনি 45 মিনিট ভাষণ দিতেন। সেক্ষেত্রে উনি ওখানকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, মানে যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উনি ভয়েসের মাধ্যমে কথা বলবে, সেই সমস্ত উপকরণ তো দরকার আছে বলার জন্য, সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করতে করতে কম বেশি একটা সময় যায়, নষ্ট হয়। তো সুতরাং উনি তারপরে হয়তো 16 মিনিট বলেছেন, এবং নতুন করে ওনার কিছু বলার নেই। ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি এক কথা পরিষ্কারভাবে বলেছে, সুপ্রিম কোর্ট আগেও বলেছে, এখনো বলছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভারত সরকারকে যে সিএ এর যারা অ্যাপ্লিকেশন করবে তাদের হিয়ারিংটা যেন খুব তাড়াতাড়ি হয়, এটা বলেছে। এবং দেশের প্রধানমন্ত্রী বলেছে যে সিএ এর শুনানি খুব তাড়াতাড়ি হবে এবং সকলকেই, যারা উদ্বাস্তু আছে তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। এবং আপনারা দেখেছেন এসআইআর এর জন্য একমাত্র পল্লবদা, এই যে এতদিন ধরে এই প্রক্রিয়া চলছে, বাদ যায়নি। পল্লবদা, এতদিন ধরে এই প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত সিএ এর মারফতে কতজন নাগরিকত্ব পেয়েছেন সেটা আছে তথ্য? আমি একটা, এটা সরকারি তথ্য যেহেতু পাওয়া যাচ্ছে না, আপনারা দিতে পারছেন না, বা আছে তথ্য আছে? আমি দেবো আপনাকে তথ্য, হ্যাঁ অবশ্যই আছে, আমার এলাকার লোক, আমি দিচ্ছি আপনাকে। বলুন বলুন, শুনি, এক্ষুনি দিচ্ছি আমি আপনাকে, বলুন। বলুন পল্লবদা, এত সময় দেওয়া যাবে না তো আপনার তথ্য খুঁজতে। না, আপনি মুখে বলুন, ওইভাবে দেখা যায় না। আপনি মুখে বলুন, আপনি মুখে বলুন কত রোহিঙ্গাদের তথ্যটা কোথায় খুঁজছেন? যারা কুয়াশা করেছে রোহিঙ্গারা, পল্লবদা মুখে বলুন কতজন নাগরিকত্ব পেয়েছেন। অসমর্থিত সূত্রে যেটা তথ্য আমি পেয়েছি, আমি দেখেছি মানে একটি জায়গাতে, কিন্তু এটা সরকারি তথ্য নয়, আবারও বলছি, এটার এদিক ওদিক হতে পারে। প্রায় 50,000 মতুয়া তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে 400-র মতন মতুয়া তারা নাগরিকত্ব পেয়েছেন সোফার। এটা অসমর্থিত, আমি সরকারি তথ্য কোনো পাইনি, এটার এদিক ওদিক হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ ধরেই নিলাম পেয়েছে, তার মানে দেওয়া হচ্ছে। 50,000 অ্যাপ্লাই করেছেন, 400-র মতন মতুয়া তারা নাগরিকত্ব পেয়েছেন। 50,000-এ 400, পার্সেন্টেজটা কত হয় আপনি নিজে ঠিক করে নেবেন, ক্যালকুলেট করে নেবেন। তার মানে এত লক্ষ মানুষ এইটা পেতে এত বছর সময় লেগেছে। 2019 সালে নাগরিকত্ব আইন পাস হওয়ার পরে তার রুল জারি হয়েছে কত বছর পরে আপনি জানেন? এই মাত্র কয়েক মাস আগে, মানে 24 সালে 5 বছর পরে রুল জারি হয়েছে, তারপরে নাগরিকত্ব পেয়েছে। আগামী 2 মাসের মধ্যে এই লক্ষাধিক মানুষ আপনি বলছেন নাগরিকত্ব পেয়ে যাবে, এত তো সময়ই পাবে না সে, বিশ্বজিৎ দা। ফলত মতুয়ারা যে তিমিরে, যে আতান্তরে তারা পড়ে গেলেন, এই আতান্তর থেকে তাদেরকে রক্ষা করবে কে? বিশ্বজিৎ দা, কি করে পরিত্রাণ পাবে তারা? তারা তো রাতারাতি বিদেশি নাগরিক হয়ে গিয়েছে। আপনারা শুধু মতুয়াতে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মতুয়ারাও বাঙালি, বাংলায় থাকে। না, যেহেতু আমাদের আজকে মতুয়াদের নিয়ে অনুষ্ঠান করছি, আমাদের বাংলায় অনুষ্ঠানের পরিসর খুবই কম, আমরা আজকে মতুয়াদের নিয়ে অনুষ্ঠান করছি। শুনুন, মতুয়ারাও কিন্তু বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামকে শ্রদ্ধা করে, মতুয়ারাও রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বাস করে, মতুয়ারাও বিদ্যাসাগরকে বিশ্বাস করে। যাদেরকে বিজেপি এত অপমান করছে না, মতুয়ারাও সব বাংলার মানুষ, ওরা বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নেবে। ওই সিএ করে, এনআরসি করে, কোনো কিছু করে কিছু হবে না। বিদ্যাসাগরের মূর্তি, আপনার কাছে আসবো আবার, বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙেছিল কে? নাড্ডার মিছিল থেকে। তাদেরকে বিভ্রান্ত করবে। বিশ্বজিৎ দা, এখানে আপনাকে আমাকে বলতেই হচ্ছে, আপনি কি জানেন বিদ্যাসাগরের মূর্তি কে ভেঙেছিল? দেখুন, হ্যাঁ এটা ঠিক যে বিজেপির বেশ কয়েকজন নেতার কিছু ভূমিকা, তারা এই রাজ্যের মনীষীদের শ্রদ্ধা করেন না, সেটা তাদের বক্তব্য থেকে কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। কিন্তু আপনি এই যে বিদ্যাসাগরের, দাঁড়ান বিশ্বজিৎ দা, প্লিজ, বিশ্বজিৎ দা বলেছেন যখন একটু শুনুন, বিশ্বজিৎ দা আপনি যখন বলেছেন একটু শুনুন না প্লিজ।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা আপনি বলছেন, হ্যাঁ, বলুন, বলুন। অমিত শাহের সভার সময় মূর্তি ভাঙা হয়, কে বা কারা ভেঙেছেন এত বছর ধরে তদন্ত করে কেন বার করতে পারেননি আপনারা? আপনার কাছে জানা আছে কি কে এই মূর্তি ভাঙার জন্য কে অভিযুক্ত ছিল, তাকে আমরা তো- গ্রেফতার করে শাস্তি হয়েছে? জানেন আপনি? না না, আমরা জানি তো এটা কোথা থেকে বিজেপি জানেন? হাওয়ায়? আজকে তো প্রমাণ হয়ে গেল পার্লামেন্টে কি, দাঁড়িয়ে, পার্লামেন্টে? রাজ্যসভায় দাঁড়িয়ে যারা বাংলার মনীষীদের এইভাবে না, অপমান করছে। সেটা করেছেন রবীন্দ্রনাথ প্রধানমন্ত্রী ঠাকুর নরেন্দ্র মোদী। ভারতবর্ষের তিনি মাটিতে বঙ্কিম হীরা দা বলেছেন, সমস্ত মধ্যপ্রদেশের দিন একজন থেকে 100 শিক্ষামন্ত্রী বছর তিনি এগিয়ে রামমোহনের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রামমোহনকে নিয়ে ঠাকুরকে কুৎসা সিলেবাস করেছেন, থেকে বাদ দিয়ে দিচ্ছে। ভুল বক্তব্য রেখেছেন, এগুলো করেছেন। কিন্তু আপনি হ্যাঁ। বিদ্যাসাগরের কথা বললেন, মূর্তি ভাঙার কথা হ্যাঁ। বললেন, তাই আমি হ্যাঁ। বললাম যে আপনিও কিন্তু জানেন না যে বিদ্যাসাগরের মূর্তিটি কে ভেঙেছিল। হ্যাঁ, সেই সময় অমিত শাহের মিছিল হচ্ছিল, না না না, কিন্তু সেটা মানেই তো এটা নয়। তাই অন্য একটা জিনিস, ভাঙাচোরার ক্ষেত্রে এরা এগিয়ে আছে প্রমাণপত্র তো। প্রমাণ ছাড়া এই সর্ব কথাটা বলার ক্ষেত্রেই তো যুক্তি শুধু নেই। ভাঙছে বিজেপি। বিশ্বজিৎ দা, প্রমাণ ঘটছে আমার না আজকের কিছু। এই বিষয় নয়, প্রমাণ ছাড়া এই কথাগুলো বলার যুক্তি নেই। যুক্তি দিয়ে কথা বলতে হবে না। আপনারা তদন্ত করার সময় পেয়েছেন, সব করেছেন, তদন্ত করে না, বার যুক্তি করতে দিয়ে পারেননি। বলছি তো। তদন্ত করে বার করতে পারেননি কেন? এটা আপনাদের লুফলস, এটা আপনাদের ফল্ট। আপনারা কেন বার করতে পারেননি? সেটা বিজেপির কেউ না, না, ভেঙেছে, তদন্ত মিছিল থেকে করে কেউ বার করতে ভেঙেছে, পারিনি না, না, ছোট- তদন্ত করার জায়গা তো আপনারা বার ছিলেন। করবে কি করে? আপনারা ছিলেন, নিজেরা করলে কি আর তদন্ত আপনারা হয়? ছিলেন বিশ্বজিৎ দা। নিজেরা করলে প্রসঙ্গ তদন্ত অন্যদিকে হয় চলে না। যাবে, মনীষীদের প্রসঙ্গ যে অন্যদিকে যাবে। অপমান করা হচ্ছে, এটার সেদিকে থেকে যেমন বলতে আর্জি যায়। আমরা করে বলছি তদন্ত সেটা হয়নি, ওনারা করেছেন, আমরা সেগুলো নিয়েও বলেছি, সেগুলো নিয়ে অনুষ্ঠান করেছি। কিন্তু এই যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা বললেন বলে আমি বললাম। যেখানে যা যা করেছে যাই হোক, তার আজ তার প্রসঙ্গে পাওয়া আসি, যায়নি। প্রসঙ্গে আসি, পল্লব দা প্রসঙ্গে আসি, বিশ্বজিৎ দা প্রসঙ্গে আসি। আচ্ছা আচ্ছা, পল্লব দা যে আপনাকে কথা একটা বলছেন, একটু স্মরণ করিয়ে দেবো। বিজেপির যে বাবা আরএসএস এর যারা মাথায় ছিলেন, নাথুরাম গডসে গান্ধীজিকে খুন করলো। তৃণমূলের বাবার নাম কি? আরএসএস এর মেম্বার তাহলে তৃণমূলের বাবার নাম কি? কংগ্রেস? যিনি সূর্যনারায়ণ বাবু, তৃণমূলের যিনি বাবার ভগৎ নাম কি? সিংকে কংগ্রেস? ফাঁসি দিয়েছিলেন, সে আরএসএস এর মেম্বার। না, না, সেই জায়গা থেকে সেগুলো দাঁড়িয়ে বিজেপি আরএসএস সেগুলো তো ইতিহাস, সেগুলো সবাই জানে। লোকে করে না। আমাদের সেই আজকে এই বিষয় অঙ্কে নয় তো বলছি, দাদা, please। বিদ্যাসাগরের মূর্তিটা বিজেপি ভেঙেছিল। না, এটা প্রমাণ ছাড়া বলতে পারেন না, আপনি প্রমাণ ছাড়া বলতে পারেন না। এটা নিয়ে তদন্ত করার সুযোগ পেয়েছেন, আপনারা ঠিকঠাক তদন্ত করতে পারেননি। সব প্রমাণ আছে, তদন্ত 26-এর ভোটে বুঝতে বার পারবেন। ভোটের সময় বার করবে। 26-এর তদন্ত ভোটে করবে কি করে? কবে ভেঙেছে তাই সেটা ভোটের সময় বার করবেন। কে তদন্ত, কে ভাঙলো, লুটেরা সবই কি তৃণমূল। বলছেন বিশ্বজিৎ দা? সেই জন্য ফুটেজ খুঁজে পাওয়া যায় না। লুজ বল দিচ্ছেন। আর্জি করে যাই হোক, ঘটনা যেমন বিশ্বজিৎ দা, ফুটেজ আমি পাওয়া আপনার যায়নি। কাছে যে প্রশ্নটা করেছিলাম যে সিএ নাগরিকত্ব পেতে যে সময়টা লাগে, আপনি বলুন, কিছুটা বলুন। বলছিলেন যে নাগরিকত্ব পেতে যে সময়টা লাগে, এই সময়ে এই মাত্র 2 মাসে, মানে আর ধরুন ডিসেম্বর মাস শেষ হয়ে এসছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হয়তো ইলেকশন ঘোষণা হয়ে যেতে পারে, এন্ড অফ ফেব্রুয়ারি। কারণ এই খসড়া থেকে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি বেরোবে। এর মধ্যে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবে সবাই। এক একটা বিধানসভা এলাকায় প্রায় 10%, 11%, 15% মতুয়াদের নাম বাদ দই দিয়েছে। দেখে এখন ভয় লাগছে। এরা এই রোহিঙ্গা করতে গিয়ে ভেবেছিল মুসলমানদের লক্ষ লক্ষ নাম মুছে দেবো, তৃণমূল হেরে যাবে। কিন্তু নাম মুছতে গিয়ে দেখলো যে ওদের যে ভোট ব্যাংক, মতুয়া ব্যাংক, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। এবারে বনগাঁ লোকসভার প্রত্যেকটা সিট তৃণমূল একটা কংগ্রেস নামও বাদ জিতবে। গেছে। কারণ মতুয়ারা SIR বুঝতে এর পেরেছে খসড়া এই লিস্ট থেকে শান্তনু ঠাকুর, সুব্রত তাদের নাম বাদ গেছে। ঠাকুরের এই যে চুক্কিবাজি, আখেরে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরের লাভ হয়েছে অনেক। কারণ এই ফর্ম ফিল আপ করে কয়েকশো কোটি টাকা কামিয়ে নিয়েছে। যে ভাগ বাঁটরার জন্য দেখলেন না, দুই ভাইতে মারামারি করছে দুবেলা। আজকেও বোধহয় কারেক্ট গাড়িতে দেখলাম তালা দিয়ে দিয়েছে। যেরকম মেসির এই নাম যে করে টাকা কামিয়ে মতুয়াদের নিয়েছে, নাগরিকত্ব তৃণমূল ভোট দেওয়ার প্রচারের জন্য। মিথ্যে তাই তো? প্রতিশ্রুতি, তাই তো? হিন্দু কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, মেসিকে দিয়ে এইগুলো সামনে রেখে কোথাও গিয়ে কি যেভাবে আপনাদের তৃণমূল ব্যাকফায়ার হবে বলে মনে টাকা হয়? তুলেছে মার্কেট মেসির থেকে। কেসটা গভর্নমেন্টের না, আপনি একটু পড়াশোনা করুন। পল্লব তাহলে দা, বুঝতে পারবেন। আমরা একটু প্রসঙ্গে আসি, লেখাপড়া আবার করুন। চলে গেলেন বলতে মেসিতে। গেলে তাহলে পড়াশোনা গভর্নমেন্টের করতে মন্ত্রীরা ওখানে মেসি কি মানে কেস কবে করলো? পেলে রোনাল্ডো? মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা ওখানে কি করছিল? গভর্নমেন্টের মন্ত্রী দমকল মানুষ তো। মন্ত্রী ওখানে কি করছিল? পল্লব দা, গভর্নমেন্টের please, মন্ত্রী বিশ্বজিৎ দা, মানুষ তো। প্রসঙ্গে রাখুন, অন্যদিকে যাবেন না প্লিজ। গভর্নমেন্ট আমরা আজকে প্রসঙ্গে থাকি, বিশ্বজিৎ দা এবং পল্লব দা। আবার একটা কথা বললে আপনারা চলে যাবেন মেসিতে, কেউ চলে যাবেন রোনাল্ডো। খেলার মাঠে চলতে গেলে আবার দেখতে হবে রাজ্যে, গোটা দেশে যে তো top উনিই তো 10 লিগ, যাচ্ছে দাদা, আমাদেরও- ফুটবল খেলাটাই বন্ধ হয়ে রয়েছে, সেটা আবার যে প্রেসিডেন্ট এআইএফএফ এর, তিনি আবার বিজেপি। এই কথাগুলো বলতে গেলে অনেক দিকে ছড়িয়ে যাবে, আমার এত সময় নেই। পল্লব কুম্ভ দা, মেলায় অত লোক কুম্ভ মেলায় বাহ, অত লোক সেজন্য উনি মরেছিল, বিজেপি, আপনাদের মোদি উনি কি তো মানে করছিল? ছিল না। উনি বিজেপির ভারতবর্ষের 4খানা স্টেটে হয়েছে, 3খানা স্টেটে প্রোগ্রাম সাকসেস হলো, কেন কলকাতায় হলো? তার জন্য প্রেসিডেন্টের তো
আপনার তেলেঙ্গানাতে আপনারা আছেন? তেলেঙ্গানাতে আপনারা আছেন? তেলেঙ্গানাতে আপনারা আছেন? পল্লব দা, মেসি নিয়ে আলোচনা করছে না, আবার বললে আমি কিন্তু বলবো না এমন নয়। সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছেন। তেলেঙ্গানাতে আপনারা আছেন? তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার, রেবন্ত রেড্ডি তিনি মাঠে নেমে ফুটবলে খেলেছেন। তা আবার 4টে রাজ্যের কথা চলে যাচ্ছে। সবাই করলো, মুম্বাইতে করলো, দিল্লিতে করলো, সেখানে প্রসঙ্গে আসি। আপনি মেসি নিয়ে আলোচনা করতে চাইলে অন্যদিন আমরা মেসি নিয়ে বসবো। মেসি নিয়ে আলোচনা করা যাবে, ফুটবল নিয়ে আলোচনা করা যাবে। ফুটবল নিয়ে যদি সত্যি ভাবতে হয়, দেশের ফুটবল টপ লিগটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেটা নিয়ে ভাবুন। সেটা নিয়ে ভাবুন, যদি ফুটবল নিয়ে ভাবতেই হয়। ফুটবল নিয়ে ভাবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমিও মনে করি, স্বামী বিবেকানন্দ ভাবতেন। আমি প্রসঙ্গে আসি আজকে। আমাকে বলছেন? আমরা হ্যাঁ সবাইকেই বলছি, বলুন। দুজনকেই বলছি। তাই মেসি নিয়ে আলোচনা এখানে না করলেই ভালো হয়। আমি পল্লব দা আপনার কাছে আসছি, যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যেটা বিশ্বজিৎ দা বলছেন যে এই হিন্দু কার্ড দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছে, নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা হয়েছে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে হিন্দু কার্ড দেওয়া হচ্ছে? কই আপনাদের জায়গায় তো হয়নি হিন্দু কার্ড দেওয়া। আমি যদি খুব ভুল না করি, পল্লব দা হয়তো মানে খড়দা কামারহাটি এই চত্বরে বসবাস করেন। আমি ব্যারাকপুরের বাসিন্দা। আচ্ছা, ব্যারাকপুরে। তা আপনারা ওখানে হিন্দু কার্ড দিয়েছেন নাকি? তা শান্তনু ঠাকুর এতগুলো টাকা নিয়ে কি করলো? হিন্দু কার্ড দিল, সেই হিন্দু কার্ডে কি লাভ হবে? হিন্দু কার্ড কি দেখাবে ভোটে? ভোটার লিস্ট নাম তোলার জন্য হিন্দু কার্ড কোনো কাজে লাগবে বলুন তো? কোটি কোটি টাকা উঠেছে দুই ভাইয়ের ক্ষেত্রে। বেশ, এটা পল্লব দা এর উত্তর একটু কম, পল্লব দা এর উত্তর দেবেন। দাদা খুব বিপ্লব বিশ্বজিৎ দা, করছিল, পল্লব দা এর উত্তর সবাইকে দিক। নিয়ে এসে জড়ো হিন্দু করেছিল। কার্ডটা কি কাজে লাগবে, যেটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে হিন্দু কার্ড মানে দিতে বাধ্য করা হয়েছে, নিতে বাধ্য করা হয়েছে এই মতুয়াদের একাংশকে? কেন এটা কি কাজে লেগেছে? কোন হিন্দু কার্ড দেওয়া হয়নি। মতুয়া যারা সমর্থিত তাদেরকে মতুয়া কার্ড দিয়েছে, দিতেই পারে। আমি যদি রামকৃষ্ণ মিশনের শিষ্য হই, আমাকে রামকৃষ্ণ মিশনের একটা কার্ড দিতে পারে না? ঠিক সেরকমই মতুয়াদের মতুয়া কিসের থেকে কার্ড দিয়েছে। এখানে হিন্দুর কি আছে? অবশ্যই যে রামকৃষ্ণ তার জন্য মিশনের 800 টাকা করে, যে মতুয়া ঘরে যায় সেও হিন্দু। এইবার তারা সমর্থিত, তাদের শিষ্যরা কত টাকা করে দেবে, 20 টাকা দেবে না 200 টাকা দেবে, তাদের ব্যাপার আছে। আসলে আপনি সেখানে আমার গিলতে আপনার না পারছেন বললেন না, আপনি কথাটা আপনি গিলতে এটা পারছেন নিয়ে না, চিন্তা কারণ করুন। সত্যি কথা তো বলতে গেলে অসুবিধা হচ্ছে আপনার। আপনি এটা নিয়ে চিন্তা করুন, আপনারা 20 টাকার জল কি করে 200 টাকায় বেচেন, আপনারা সেটা চিন্তা করুন। কেন মানুষকে এই ফুটবল প্রেমী মানুষদের কেন পল্লবদার পক্ষে বলাটা একটু অসুবিধাজনক বুঝতে পারছি। আসলে পল্লবদা এই ধরনের মানুষ নন বলেই জানি আমি। আপনারা সেটা চিন্তা করুন। পল্লবদার কোথাও গিয়ে এটা বলতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। পল্লবদা, নাগরিকত্ব নির্বাচন কমিশন নাগরিকত্ব এবং এখন তো খেলা এসআইআর, এখন আজকে মমতা ব্যানার্জি ইন্দোরে দেখলেন তো কেমন পাগল হয়ে গেছে। পল্লবদা প্লিজ। হতাশায় কারা হতাশ এটাতে? আপনারা? দেখো, স্বয়ং মুখ্যমন্ত্রী হতাশা। মুখ্যমন্ত্রী বারবার আতঙ্কে রয়েছেন দাদা। এই মানুষগুলো গত নির্বাচনেও ভোট দিয়েছেন এতগুলো মানুষ, এবং আপনাদের ভোট ব্যাংক সরে যাচ্ছে। আপনাদের ভোট ব্যাংকে হাত পড়েছে, সেটাও আপনাদের জন্যই বলছি। মতুয়ারা আতঙ্কে, আপনারা চিন্তিত নন? মতুয়ারা আতঙ্কে নেই, আপনারা চিন্তিত নন? ব্যাকফায়ার করছে না এসআইআর? আর আরেকটা কি, জামাত উন্নয়ন পার্টি, আজকের নতুন কি পার্টি হয়েছে? জামাত উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি না, জামাত উন্নয়ন পার্টি। এই মমতা, হুমায়ুন কবিরের ক্ষমতা আছে। মমতা এ রাজ্যের ক্ষমতায়, মমতা ব্যানার্জির থেকে বেরিয়ে গিয়ে হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদ, তারপর নতুন দল তৈরি করে মানুষকে বোকা পেয়েছে মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির। ওপারে জামাত বাংলাদেশে, আর এপারে তৃণমূল কংগ্রেস। কোনো পার্থক্য নেই, শুভেন্দু অধিকারীর কথা। এরা দুজনে এক, এদের মধ্যে কোনো বিভেদ নেই। শুভেন্দু অধিকারী, আপনারা যে এত বলেন মুসলিম রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে, দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোটার বাদ গেছে 0.4, 0.6%, অথচ মতুয়ারা বাদ গেছে 10%, 11%। হিন্দুদের নাম বেশি বাদ গেছে দাদা, এটা নিয়ে আপনারা হিন্দুদের নিয়ে এত চিন্তিত, অথচ এসআইআর এ হিন্দুদের নাম বেশি বাদ গেছে, সেটা ভাবুন। আপনার কাছে আপনি নাম দেখান, কোন মতুয়ার নাম বাদ গেছে আপনি দেখান। আপনার কাছে কি আছে দেখান, কোন কপি। আপনি কি করে বলছেন মতুয়ার নাম বাদ গেছে? দেখান আপনি। কি বুঝতে পারছেন, আরেকবার একটু বলুন। বাদ গেছে কোন মতুয়ার নাম?
দেখান। প্রচুর নাম বাদ গেছে, না, আপনি লক্ষাধিক বলছেন মানুষের মতুয়াদের নাম বাদ আমরা গেছে। পল্লব দা, আপনি আমার আগের শোতে, আগের দিনে একটি শোতে কোথা ছিলেন থেকে যেখানে পেলেন? আমরা আপনি বনগাঁয় আপনি কত, এই গল্পটা রানাঘাট জানেনই উত্তর না, পশ্চিমে কত, আপনি সেই এই report পার্সেন্টেজ কোথা থেকে ধরে ধরে পাচ্ছেন? বলেছি আপনাকে, আপনিও ছিলেন 10%, কোথাও আপনি এই 15% report লোক বনগাঁ, বাদ গেছে, লোকসভার এবং সেটা মতুয়ারা বনগাঁ, কাঁদছে। হচ্ছে। রানাঘাট উত্তর পশ্চিম এই কেন্দ্রগুলোতে মতুয়াদের কত পার্সেন্টেজ বলতে দিন, আপনারা আমাকে জানেন। বলতে দিন। হুম। হুম। এবং মালদা বাদ মুর্শিদাবাদে গেছে সেখানে সেই লিস্টটি সেখানে আপনার কাছে সংখ্যালঘু আছে? ভোট বাদ যাচ্ছে 0.1, 0.6, 0.4%। আপনি আপনারা কথা হিন্দুদের বলবেন নিয়ে না। চিন্তিত, আপনি হিন্দুদের একজন নাম বাদ সঞ্চালক, যাচ্ছে। আপনি কথা বলবেন না। মালদা মুর্শিদাবাদে যান না। আপনি রানাঘাটে, আপনি বলেন রানাঘাটে কতজন মতুয়ার নাম্বার গেছে, আপনাদের কি তথ্য আছে? আপনি দিন। যারা সিএর ফর্ম ফিল আমি আপ ঋষিকেশ করেছে দাকে বলছি তারা গাইতে শুরু পরিষ্কারভাবে, করেছে, শান্তনু আপনি- আমায় ডুবাইলি রে, সুব্রত আমায় ভাসাইলি রে, গান গাইছে তারা, কাঁদছে আর গান গাইছে। আরে তোদের হুমায়ুন আপনি আজকে কি ব্যারাকপুরে করিল থাকেন তো, তোরা আপনি দেখ। জানেন না, একটু বনগায় তোদের আসুন, হুমায়ুন আজকে কি করিল তোরা দেখ। মতুয়াদের চোখের জলে কামনা সাগর ভাসছে। এই যে পল্লব দা আপনাকে বলছি, মতুয়াদের রানাঘাটে, চোখের জলে না, রানাঘাট দিদিরা, দক্ষিণ, দিদি দুধের পল্লব দা গাইদের শুনুন, চোখের আপনি জলে তথ্য কামনা জানতে সাগর চাইলেন, ভাসছে। আপনাকে তথ্য দিচ্ছি পল্লব দা, প্লিজ। মতুয়াদের না, পল্লব দা দুধের শুনুন গাইদের। না, আজকে পল্লব দা একটু শুনুন। রানাঘাট দক্ষিণ 9.3% ভোটারের নাম বাদ গেছে, চাকদায় 9%, শান্তিপুরে 8.5%, কৃষ্ণনগর উত্তর 7.5%, হরিণঘাটা 7.2%, বনগা 10.8%, কৃষ্ণগঞ্জ 10.4%, রানাঘাট উত্তর পশ্চিম 10.3%, বাগদা 12.7%, কল্যাণী 11.9%, অশোকনগরে 11.8%, বনগা উত্তরে 11.3%। আর কি বলবো বলুন এবার। এবার আপনাকে বলছি, এই সংখ্যালঘু আপনি বলছিলেন তো, সংখ্যালঘু জায়গাতে লালগোলাতে 1.1%, শামশেরগঞ্জে 1%, রানীনগরে 0.9%, রঘুনাথগঞ্জ 0.7% ভোটার বাদ গেছে, হরিহরপাড়া, এগুলো এই এই এলাকাগুলোতে কে বা কারা থাকেন, কাদের সংখ্যা আধিক্য বেশি, সেটা আপনার আমার বুঝতে কোথাও অসুবিধা হয় না। আমার মনে হয় বিশ্বজিৎ দারও অসুবিধা নেই, আমাদের দর্শকদেরও বুঝতে আরে অসুবিধা মৃত নেই। ভোটার বাদ গেছে, আপনি তাদেরকে টেনে দিচ্ছেন মতুয়া ভোটার। হ্যাঁ, আপনি তাদেরকে, মৃত ভোটারদেরকে আপনি মতুয়া ভোটার বানিয়ে দিচ্ছেন। কাদেরকে মতুয়া ভোটার বানালাম? রানাঘাট বনগাঁয় মৃত ভোটার। মৃত ভোটার কোথায় দাদা? এগুলো মতুয়ারা কি সব মারা গেছে? মৃত মুশকিল ভোটার দাদা। বলছেন, মতুয়া আপনি যদি বুঝতে মতুয়ারা না কি চান, সবাই মারা আপনি গেছে কমিশনের নাকি? সাইটে গিয়ে বুঝুন, এগুলো মৃত মতুয়াদেরকে ভোটারের মৃত কথা ভোটার নয়, বলে দিচ্ছেন। এগুলো মৃত ভোটারের কথা না, এটা মৃত আরে ভোটারের আপনি কথা জানেন বলছি না না, দাদা, পলিটিক্সটা সেইভাবে জানেন না। এটা মৃত ভোটারের কথা বলছি না দাদা। উফ, আপনাকে তো পল্লব বাবু আপনি গেরুয়া যদি পাঞ্জাবি আর আপনি গেরুয়া যদি উত্তরীয় বলে বুঝেও একটা না কথা বোঝার ভান জোগাড় করেন করে তাহলে তো BJP মুশকিল দাদা। আপনি যদি বুঝেও না বোঝার ভান করেন, রানাঘাট উত্তর পশ্চিমে 15,795, এবার পরিসংখ্যান দিচ্ছে, এতক্ষণ আমি যেটা পার্সেন্টেজে বলছিলাম, রানাঘাট দক্ষিণে 15,905 জনের নাম বাদ গেছে, রানাঘাট উত্তর পূর্ব 15,918। আর কত বলবো বলুন, আর কত বলবো বলুন, এগুলো হচ্ছে যে 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে বললাম, হ্যাঁ তার মধ্যে সংখ্যা, মৃত ভোটারের সংখ্যাটা 24,19,158, এটা আলাদা, এটা মৃত ভোটার নয়। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আর বাদ বাকিগুলো বলুন। 24 লক্ষের পরে হ্যাঁ, বলুন, ক্লিয়ার করুন। এবার যোগটা আপনি করুন থেমে বসে, গেলেন কেন? 24 লক্ষ এবার 98 যোগটা হাজার। আপনি বসে বসে করবেন, আমি যা তথ্য দেওয়ার দিয়ে কেন? দিয়েছি, আপনি সংবাদ চ্যালেঞ্জ মাধ্যমে করেছিলেন, বলছে, আমি তথ্য মানুষকে আপনাকে বিভ্রান্ত দিয়েছি, করছেন। আপনি আপনার- তথ্য নিয়ে আপনার বসবেন না, কলকাতা তার টিভি দায় নাম আমার দিন, নয়, নাম দিন। আপনি তথ্য ঋষিকেশ নিয়ে বসবেন না, বাবু, তার দায় আমার কলকাতা নয়, আপনি তথ্য না জেনে বসবেন, তার দায় আমার নয়, আপনাকে শিক্ষিত করতে এখানে আমি বসিনি। আপনি যখন একটা ডিবেট শোতে বসেন, তখন ইউ হ্যাভ টু এডুকেটেড, ইউ হ্যাভ সাম ইনফরমেশন, তাই না? আপনি যখন একটা ডিবেট শোতে বসছেন, তখন ইনফরমেশন নিয়ে বসবেন, আপনাকে তথ্য দেওয়া আমার কাজ না, আপনি চ্যালেঞ্জ করলেন তাই আপনাকে তথ্য দিলাম আমি, এটা মানুষকে আপনি এর আগের শোতেও বসেছেন, আপনাকে না, সেই তথ্য তথ্য তখনও দিয়েছেন, দিয়েছি, আপনি যে সংখ্যা সেগুলো মালদা, বলা আছে, বাগদা, তারা আর মতুয়া। কত জায়গায় তথ্য দেবো সেটা দাদা, বলা আছে, তারা আপনি এই মতুয়া। নামগুলো বাদ, আপনারা এখন ভাবের ঘরে চুরি সেটা করতে বলা চাইলে তো আছে, কিছু করার মতুয়া। নেই। এক মিথ্যা সেটা বলা আছে, প্রতিশ্রুতি SC, দিচ্ছেন, মতুয়াদের OBC ঘরে এরা ঘরে গিয়ে বাদ মিথ্যা আছে। প্রতিশ্রুতি কে দিয়েছেন, তথ্য দিল আপনাকে? এখন এখানে বসে ভাবের ঘরে চুরি করতে চাইছেন। আমি এতটা এইভাবে বলতাম না, পল্লবদা আপনারা ভাবের ঘরে চুরি করতে চাইছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং টিভির সামনে বসে অন ক্যামেরা আপনি মিথ্যা কথা বলছেন, অন ক্যামেরা আপনি ভাবের ঘরে চুরি করতে চাইছেন। তথ্য নিয়ে বসবেন পরের বার। আজ এখানেই শেষ করছি। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি। ধন্যবাদ আপনাদেরকে।